ভস্মমাখা শরীর, গলায় মুন্ডমালা। জানুন কেন শিব অবধূত স্বরূপ ধারণ করেন। আজ জানুন বন্ধুরা শিবের অবধূত অবতারের গল্প। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। শিবের অবধূত রূপ সম্পর্কে শিবপুরাণ ও স্কন্দপুরাণে একাধিক কাহিনীর উল্লেখ রয়েছে। শিবপুরাণ অনুযায়ী ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য শিব এই অবতার ধারণ করেছিলেন। আবার স্কন্দপুরাণ অনুযায়ী সতীকে হারানোর পর দিশেহারা শিব এইরকম অবতার গ্রহণ করেছিলেন। কি সেই কাহিনী তা আজ জেনে নিচ্ছি। শিব বৈরাগী, সাংসারিক মোহমায়া থেকে অনেক দূরে থাকেন তিনি, কিন্তু নিজের ভক্তদের ওপর কখনো সংকট এলেও ভগবান সেই সংকট দূর করার জন্য কোনো না কোনো রূপ অবশ্যই ধারণ করেন। শিবের এমনই এক অবতার হলো অবধূত অবতার। শিব মহাপুরাণে এই অবধূত অবতারের বিভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায়। শিব মহাপুরাণে একটি কাহিনী অনুযায়ী ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য শিব এরকম অবতার নিয়েছিলেন। আবার স্কন্দপুরাণে সতীর বিয়োগে এই রকম অবতার গ্রহণ করেছিলেন তিনি। এখানে শিব অবধূত অবতারের কাহিনী সম্পর্কে তো আজ আপনারা জানছি। এই অবধূত অহংকারের দ্বারাই ইন্দ্রের অহংকার চূর্ণ হয়। ইন্দ্রের অহংকার ভাঙানোর জন্য শিব নগ্ন অবস্থায় সারা শরীরে ভস্ম লাগিয়ে পথে শুয়ে পড়েন। নিজের পথে এক নগ্ন সাধুকে অবস্থায় শুয়ে দেখতে থাকা ক্রুদ্ধ হয়ে উঠতে থাকেন ইন্দ্র। শিবরূপী অবধূতকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন তিনি, কিন্তু শিবকে সেখান থেকে সরানো যাচ্ছিল না। তখন অহংকারী ইন্দ্র অবধূত রূপী শিবের অপমান শুরু করেন, কিন্তু শিব মৌন থাকেন এবং নিজের পরিচয় দেন না। ক্রুদ্ধ হয়ে ইন্দ্র সেই অবধূতের ওপর এবার প্রহার করে, কিন্তু যখনই তিনি এই প্রহার করার জন্য বজ্র তুলে নেন, তার হাত থেমে যায়। সমস্ত দৃশ্য দেখে বৃহস্পতি বুঝতে পারেন এই সেই অবধূত আসলে শিবের অবতার। বৃহস্পতি ইন্দ্রকে অবধূত অবতারের আসল পরিচয় দিলে তিনি তখন চমকে ওঠেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন ইন্দ্র। এর সঙ্গে ইন্দ্রের অহংকার ভেঙে যায় এবং শিবের কাছে প্রার্থনা করেন তিনি। এরপর নিচের বাস্তব রূপে ফিরে আসেন মহাদেব। তবে শিবের এমন রূপ দেখে তার ভক্তরাও সবসময় নতমস্তক হয়ে পড়েন। এবার আসি সতীর বিয়োগের সময়, যখন অবধূত অবতার নিয়েছিলেন ভগবান শিব। সতীকে হারানোর পর খুব কষ্ট পেয়েছিলেন ভগবান শিব। শিব জটাযুক্ত নগ্ন ভস্মমাখা শরীরে মুন্ডমালা ধারণ করে জগৎ ভ্রমণ করতে থাকেন। তার এই স্বরূপই অবধূত অবতারের নামে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে প্রসিদ্ধি লাভ করেছে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান শিবের অবধূত অবতার সম্পর্কে। বন্ধুরা, সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে কিন্তু একদমই ভুলবেন না।